টাটা বন্ধুরা, আমি এখন যাচ্ছি ফুল তুলতে। তোমরা বলবে আমি কেন বালতি নিয়ে যাচ্ছি। বালতিটা আমি বাঁধাবো, ঝুড়ি তো আর গাছে বাঁধানো যায় না, তাই আমি একটা ডালটাকে ছোটো করে কেটে নিয়েছি, ওখানে আমি বাঁধিয়ে রাখি বালতি। তো এইভাবে আমি ফুলটা তুলি, ঠিক আছে। তো আমি এখন যাচ্ছি ফুল তুলতে। দেখো আমার গাছে কত ফুল ফুটেছে, দেখো তোমরা আমার গাছে কত ফুল ফুটেছে দেখো। এইটা আমি জানো তো, আমি কিন্তু এটা গাছ লাগাইনি, ঠিক আছে। আমি এটা লাগিয়েছিলাম ছোট্ট, মানে গাছ কিনে নিয়ে এসে লাগিনি, আমি একটু একটা ছোটো ডাল লাগিয়েছিলাম। সেটা দিকে দেখো তোমরা কত বড় গাছ হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা কত বড় গাছ হয়েছে দেখো। আমি একটা ভালো কথা বলবো, কিন্তু কথা হচ্ছে সে ভালো কথা বলে আমি এটা নিচ্ছি না, আমি যাচ্ছি না। তো আমি একটা সিরিয়ালের অ্যাড দেখেছিলাম, সেটা দেখে আমি আমার হোয়াটসঅ্যাপে এটা সেভ করেছি। করতে না করতেই আমার একটা ফোন আসলো, সুকুমার রায় বলে আমাকে ফোন করেছে। তো আমার এখন যাওয়া সম্ভব না, আমাকে কালকেই ডাকছে 12টার মধ্যে। ইয়ে করবো আর কি, নাম টাম সব আমার এন্ট্রি সব কিছু নেবে আর কি। তো কিন্তু আমি যাচ্ছি না সেখানে, কারণ আমার এই এসছি আমি বাইরে থেকে, বাইরে আমি ফেরতে নিয়েছিলাম, তো সেখান থেকে এসছি আমি কালকে দুদিন মিলে এসেছি। তো তোমরাই বলো আমাকে এখন একটা সম্ভব হয় আজকে এসে কালকে যাওয়া। শরীরটাও ঠিক ভালো নেই, কারণ ট্রেনে জানি ঘুম টুম কিছু হয়নি। যেখানে আমি ইউনিভার্সিটিতে ছিলাম, তো ইউনিভার্সিটিতে যে হরিদের ছিলাম, সবই ভালো ছিলাম, খাওয়া দাওয়া তারা খুবই সুন্দর যত্ন করেছে। আমি ভগবান তাদের ভালো করুক, তারা আমার মানুষের খুব সুন্দর যত্ন করেছে, তারা অনেক যত্ন করেছে, তাদের বললো অনেক ভালো হোক। তারা খাওয়া দাওয়া কোনো কষ্ট আমার হয়নি, ঘর দিয়েছে আমাকে একটা, মানে আমার কাছে আমি আমার স্যারের ওয়াইফ ছিল, আরও দুটো বাচ্চার মাকে আমি থাকতে দিয়েছিলাম, আমার ঘরে ছিল, যেহেতু আমি ঘরে একা ছিলাম, ওদের আমি দিয়েছিলাম থাকতে। যাই হোক কালকে এসেছি, কালকে কি যাওয়া সম্ভব, কলকাতায় সোদপুরে বলছে, আমার পক্ষে সম্ভব না। আমি 2 দিন টাইম নিয়েছি, তো সবাইকে জানিয়ে বলে সবাই যদি আমাকে যেতে দেয় বা রাজি থাকে, আমার বাড়ির লোক বা আমার বাপের বাড়ির লোক সবাইকে যদি আমাকে যেতে দেয় বাড়ির সন্ধ্যায়, বা আমার সঙ্গে যদি কেউ যায় তবেই আমি যাব, নাহলে দিনক্ষণ খুব খারাপ, খুবই খারাপ। ওই জন্য আমি যেতে চাইছি না, সেটা আমি বলছি না, প্রকাশ করছি না। তো আমি সবাইকে না জিজ্ঞেস করে, না জেনে, আমি কাউকে না নিয়ে আমি সেখানে যেতে পারবো না। সোদপুরে এটা আমার দিদি বাড়ি আছে ব্যারাকপুর, তো আমার যাওয়াই যায়, কিন্তু তবুও আমি একা ওখানে যাবো না। আমার গার্জেন বা কেউ যেই হোক, আমার বাড়ির গার্জেন, আমার হাজব্যান্ড আছে, আমার বাপিরা, আমার দাদা টাদা সবাই আছে, সবাইকে আমি বলে করে আমাকে যদি সবাই নিয়ে দিতে হবে, তার জন্য আমার টাইম নিতে হবে। তার জন্য আমি বলেছি না, আমার শরীরটা ভালো নেই, আমার শরীরটা ভালো না। যদি কালকে এসেছি, 2 দিন ধরে এসেছি, পরশু দিন এসেছি, তাই 2 দিন আমাদের শরীরটাকে ঠিক করতে হবে, তাই না। ওখানে ঘর ধরে এলোমেলো হয়েছে, সব সংসারের কাজগুলো গুছিয়েছি, ঘর ধরে এলোমেলো হয়েছিল, বাড়ি ছিলাম না, যা হয়েছিল বাড়ি না। তো আমি চাচ্ছি বাড়িতেও থাকবো, সব দিকে আমি সামলাতে, আমি এটা চাইছি। দিকে যদি আমি সিরিয়ালে নিতে পারি তবেই আমি করবো, দিলাম সেইভাবে আমি করবো। যদি আমি যেতে পারি, বাড়িতে থাকতে পারি, তবে বাইরে ঘুরে বেড়াতে আমি চাই না, বাড়িতে থেকে আমি করতে চাই। তো সেই সুযোগটা আমি হয়তো আসিনি, তাই আমি সেটাতে আমি রাজি নই। বাড়িতে থেকে যদি করা যায় তবেই আমি রাজি, আর বাড়ি থেকে যদি করা না যায় তাহলে আমি রাজি না। তবে দিনক্ষণ খুবই খারাপ, কোনো কিছু বিচার হয় না, কিছু হয় না, ঠিক আছে। সবই দেখতে হচ্ছে, পরিবার আমি দেখতে পাচ্ছি না, সত্যি হচ্ছে কিছু হচ্ছে, মানুষের মাথা একদম হ্যাং হয়ে যাচ্ছে। কত মানুষ কত কিছু হ্যাং হয়ে যাচ্ছে, মানুষের কত অঘটন ঘটছে, তার কোনো প্রতিবাদ হচ্ছে না। যে যাচ্ছে সে তো যাচ্ছেই, আর মানুষ শুধু যুদ্ধ করছে, ঘরের লোক এদের হচ্ছে, তাদের যে হারাচ্ছে তাকে আর তো ফিরে পাবে না টাকা পয়সা দিয়ে, যতই যা হোক যাই দিক না কেন। এগুলো আমার ভীষণ ভীষণ অন্তর থেকে আমার খারাপ লাগছে, যে একজনা দাঁড়িয়েছে, এ বলছে আমি ভালো করবো, ও বলছে আমি দেশে ভালো করবো, সবাই বলছে আমি আসলে ভালো করবো, আপনারা ভোট দিন, কিন্তু কেউ কোনো ভালো কিছু করতে পারছে না, বরঞ্চ মানুষকে দিন দুপুরি মানুষদের আরও অবস্থা খারাপ করে দিচ্ছে, তাদের না খেয়ে দিয়ে মরতে হচ্ছে। এরা কী করছে আমি জানি না, প্রধানমন্ত্রী এসেই বা আমাদের কী উপকার হচ্ছে, কী হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না, কারণ আমরা সেই রকম অত চলনসই নই, আর অত ডেসপারেটও নেই, মানুষের ভিতরে শয়তানি বুদ্ধিটা বুঝতে পারবো। তো আমি এরকম ভোট দিয়ে দিয়েছিলাম, তো আমারও কিন্তু টাকা আসেনি, এমনি আমার কোনো যুদ্ধ নেই, কোনো জ্বালা নেই, কিছু নেই, জানি না
টাকা ঢুকবে কিনা, ঢুকলেও কিছু না, না ঢুকলেও না ঢুকলেও বেঁচেছিলাম, আর টাকা না আসলেও বেঁচেছিলাম, পেয়ে আর না পেয়েও বেঁচে থাকবো। ওই 3,000 টাকা আমি বেঁচে থাকবো, এটা কোনো বড়ো কথা নেই। তো হয় হতো সামান্য উপকার হতো, কিছু উপকার হতো, সামান্য টাকা যেটুকু উপকার হতো উপকার হতো। তবে এটা নিয়ে আমার কোনো জ্বালা নেই, জানতে নেই, আমি কারো কাছে যাবো না। তো যাই হোক, যখন বাড়িতে নিতে এসেছিলো, কাগজ দিতে এসেছিলো বিজেপি ইয়াকে পদ্ম ফুলে দেবেন 3,000 টাকা, তখন এত কোনো কিছু ছিল না, এই জমা দিতে হবে সেই কোনো কিছুই ছিল না। যেমন লক্ষ্মী ভাণ্ডার সবার ঢুকতো সেরকমই বলেছিল দিতে, কিন্তু এখন দেখছি গরিব মানুষের সঙ্গে বেশি অত্যাচার হচ্ছে, বেশি দোকানপাট ভেঙে চলে যাই হোক, এটা তাদের জায়গা না, কিন্তু তারা এতটুকু করে ছেলে মেয়ে মা বাবা নিয়ে বেঁচেছিল, কতবার মা বাবা হাসপাতালে বেঁচে তাদের টাকা দেওয়া ইয়ে করা, আর আমাদের সাধারণ মানুষও তাদের উপর নির্ভরশীল, কেননা সবাই বাড়িতে খেতে পারে না, ঠিক আছে, রান্না দৌড়াদৌড়ি সবার বাড়িতে মানুষের আছে বাড়িতে তারাও হকার দিয়ে করেই নির্ভর করে, রুটি দিয়ে চাউল দিয়ে নানা রকম রুটি ভাত খাবার যে বিভিন্ন খাবার সমস্যা করেছে, তাদের এইভাবে খুবই ভালো উপকার হচ্ছে, এখন তারা হকার দিয়ে উঠে দিচ্ছে, এটা খুব ভালো হচ্ছে। আমি জানি না দেশের ভালো করবে, আরেকজন আছে সে তো বড়ো বড়ো ডায়লগ দিয়ে খাবার, সে ডায়লগ দিচ্ছে। দেখো আমার গাছে বইটা জমিতে বইটা বাসা করেছে, কালকে একটা কাম দিয়েছে, এখন মনে হচ্ছে আমি গাছে উঠতে পারবো না, আমি নিচে থেকে কথা ফুল দিয়েছি, এটাই মনে হচ্ছে আমার হবে, আমি মনে হচ্ছে আমি উঠতে পারবো না, আমাকে উঠতে মনে হচ্ছে কাম দিয়ে শেষ করে দেবে। ও ওই যে বাসা বেরিয়েছে, বইটাতে খুব বিশাল বড় বাজার এসেছে, এটা মনে হচ্ছে গাছটাকে কেটে তুলে দিতে হবে, না ভালো অনেক বড় বাসা বেরিয়েছে, ঠিক আছে, বাসাটা ভালোই বেরিয়েছে। আমাকে কাম দিয়ে আমার কাছে যা রক্ত এখন আছে সব শেষ করে ফেলছে, কালকেও একটা কাম দিয়েছে, ঠিক আছে, আবার আগে থেকে আমাকে একদিন কামড়ে চলবে। কিন্তু বন্ধুরা আমার তো ভীষণ গাছে ওঠার অভ্যাস, আমি তো ভীষণ গাছে উঠতে ভালোবাসি, ছোটোবেলায় গাছে উঠতে ভালোবাসতাম, এখন আমি গাছে উঠতে ভালোবাসি, প্রতিদিনই আমাকে তুমি ভাবনা কাঁকায় আমি তো মরেই যাবো, অনেক ফুল ফুটেছে, মেলা আছে আমাদের বোধ করেছিল, সে রাগ হয়ে গেছে, কারণ আমাকে দেখতে আবার তাও যেতে পারবো না। বৃহস্পতিবার কবে বলো, আজকে তো হলো সোমবার, আর বৃহস্পতিবার দু তিন দিনের মতো আছে, হ্যাঁ, তো আমি যেতে পারবো, তাই সে রাগ হয়েছে, বলছে আপনাকে আর আসতে হবে, তো আমার কোনো ব্যাপার নেই, তো সেজন্য কিছু হবে না, হ্যাঁ, এটা হচ্ছে কথা। এখন কাউকে বিশ্বাস করা যায় না, বলি ওরা কেউ ভালো কেউ খারাপ, কাউকে বিশ্বাস করা যায় না, যেটা বড় আপনি যারা বাড়ির লোকজন যেটা বলবে সেটাই ভালো হবে, আমাদের নিজের সিদ্ধান্ত নেওয়া হাত আমি নিচ্ছি, আমি সব জায়গায় চলাফেরা করি, রাস্তা যেন না ভাঙে, আমাদেরকে বোকাল করেই নেবে, এখানে বাসা বেঁধেছে, দেখো পুরো দুটো ফুল ফুটেছে, আমি এখন পারতে পারবো কিনা জানি না, আমি হচ্ছে পারতে পারবো না, চলে দিলাম, ঠিক আছে, কারণ পারতে গেলে আমাকে ভোরটা একবারে কামড়িয়ে শেষ করে দেবে। টাটা বাই বাই। দেখো পুরো ভিজে গেছি, যাই হোক একটু কয়টা ফুল দিয়ে আমি আজকে চালিয়ে দেবো, দেখো পেয়েছি, দেখো কত ফুল পেয়েছি, এই কটা ফুল দিয়ে আমি আজকে চালিয়ে দেবো। তো টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকবে। তোমরা আমাকে যদি দেখো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো আমাকে একটা লাইক, একটা সাবস্ক্রাইব
করো প্লিজ বন্ধুরা। তোমরা আমাকে দেখছো, আমার অনেক অনেক ভালোবাসা আমি তোমাদের দূর থেকে পাঠাচ্ছি। তোমাদের শালু দিদি আর কেরক আমার একটা নাম আছে কনায়া, তো এই নাম তোমাদের সবাইকে, কনায়া আর শালু, তোমাদের সবাইকে খুব ভালোবাসা, খুব ভালো থেকো, টাটা বাই বাই।